আমরা এবার দেখব কিভাবে মাইগ্রেশন করে। মাইগ্রেশন করার জন্য মূলত আমাকে প্রথমে একটি টেবিল ক্রিয়েট করে নিতে হবে। টেবিল ক্রিয়েট করার জন্য আমি প্রথমেই মডেলস ফোল্ডারে আসব, রাইট ক্লিক করব এবং এডে কার্সর পয়েন্ট রাখার পর আমি ক্লাস সিলেক্ট করে নেব। ক্লাস সিলেক্ট হয়ে গেলে আমি এখানে আমার টেবিলের নাম হাউস দিব এবং সেটাকে এড অপশনে ক্লিক করে দিব। আমি দেখতে পাচ্ছি আমার টেবিলের ক্লাস অলরেডি ক্রিয়েট করা হয়েছে। এবার আমি এইগুলোর প্রপার্টি দিব। প্রপার্টির শুরুতেই আমার প্রথমে থাকবে আমার এটার জন্য প্রাইমারি কি। তো আমি এখানে দিব হাউস আইডি গেট সেট। গেট সেট মেথডের মাধ্যমে গেট করি, সেটের মাধ্যমে ওই ভ্যালুটা সেট করি। প্রথমে সেট হয়, তারপর গেট হয়। তো আমরা যদি ওওপি ক্লাস করে থাকি তবে গেটার এবং সেটার মেথড কিভাবে কাজ করে জানার কথা। এবার আমরা হাউস নেম দিব, এবার পাবলিক ইন্ট প্রাইস গেট সেট পাবলিক ইন্ট এসকিউ ইট গেট সেট ASP.NET এভাবে গেট সেট লেখার সুবিধাটা দেয়। আমি এবার আমার টেবিল, আমরা জানি যে টেবিলে একটি প্রাইমারি কি থাকে। তো আমাকে প্রাইমারি কি সেট করার জন্য একটি কি কিওয়ার্ড আছে, সেটাকে আমরা জাস্ট সিলেক্ট করে দিব। এটাকে বলে ডাটা অ্যানোটেশনের সুবিধা। দেখুন এখানে সিলেক্ট করার পর ডাটা অ্যানোটেশন চলে এসেছে। এটাকে বলে ডাটা অ্যানোটেশন দেওয়ার মাধ্যমে আমরা সিলেক্ট করে দেওয়ার পর এটা প্রাইমারি কি অটোমেটিক্যালি হয়ে যায়। আচ্ছা, এবার আমাকে আরেকটি ক্লাস ক্রিয়েট করে নিতে হবে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট নামে। আমরা প্রজেক্টে আসার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর অ্যাড বাটনে ক্লিক করে নিউ ফোল্ডার সিলেক্ট করে নেব। সেখানে ডাটা নামক ফোল্ডার নিব, ডাটা, এবং রাইট ক্লিক করে অ্যাড ক্লাস দিব। অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট নামক ক্লাস ক্রিয়েট করে দেন অ্যাড করব। আমার ক্লাস যদি হয়ে যায় আমি ডিবি কনটেক্সট নামক ক্লাসকে ইনহেরিট করে নিব। এটা মাইক্রোসফট এন্টাইটি ফ্রেমওয়ার্ক কোরের ক্লাস এবং এই ক্লাসে বিভিন্ন সুবিধা রয়েছে। এটাকে বলে ইনজেক্ট করা, ডিপেন্ডেন্সি ইনজেকশন। ক্লাসটা আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে ইনহেরিট করি। যাই হোক, আমরা এবার এর কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব। কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাকে একটি অ্যাক্সেস মডিফায়ার নিতে হবে, পাবলিক, এবং ক্লাসের নাম আমরা অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট দিয়েছি, এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করব এবং দেখুন কনস্ট্রাক্টরও কিন্তু একটা মেথড, কিন্তু এই মেথডে রিটার্ন টাইপ নাই। আমরা সাধারণত যখন কোনো মেথড ডিক্লেয়ার করি বা ইমপ্লিমেন্ট করি তার আগে একটি রিটার্ন টাইপ থাকে, ইন্ট, ভয়েড, এটসেট্রা, স্ট্রিং। কিন্তু এখানে কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ মেথড থাকে না। প্রথমেই অ্যাক্সেস মডিফায়ার পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড যে কোনো কিছু হতে পারে এবং অ্যাপ্লিকেশন দিয়ে এবং ফাংশনের নাম। তো আমরা এই কনস্ট্রাক্টরে আমরা মূলত ক্লাস নেমটাই দিই। আর অ্যাক্সেস মডিফায়ার পাবলিক দেওয়ার কারণ যেন এটা বাইরের ক্লাস থেকেও অ্যাক্সেস করা যায়। তো আমাকে আরেকটি
ডিবি কনটেক্সট অপশনস, আমি এটা সিলেক্ট করে নিব এবং আমি যে ক্লাসটা করেছি অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট অপশন বেস অপশন লিখে রেখে দেব। আমাকে এখানে আরেকটি কাজ করতে হবে, তা মূলত পাবলিক, আমি যে টেবিলটা ক্রিয়েট করেছি তার সাথে এটা যোগসূত্র করে দিতে হবে। পাবলিক ডিবি সেট, এই কন্টেনারের মাধ্যমে মধ্যে আমরা টেবিলটাকে পাস করে দিব হাউস, এবং এই টেবিলের আরেকটা গেট সেট হয়ে যাওয়ার পর যদি আমাদের এখানে কোনো ইরর থাকে বা কোনো লাল দেখে, আপনারা অবশ্যই কন্ট্রোল আর ডটে ক্লিক করবেন, দেখবেন যে কোনো সাজেশন আছে কিনা। সাজেশন থাকলে অবশ্যই সাজেশনটাতে ক্লিক করে নেবেন। তারপরেও যদি ইরর থাকে তবে অবশ্যই ওটাকে ডিলিট করে দিবেন। আমার টেবিল ক্রিয়েট করা হয়ে গেলে আমি এবার আসবো fsetting.json-এ। fsetting.json-এ আসার পর এখানে কমা সাইন দিয়ে আমি আমার কোডটা এখানে পেস্ট করে দিব। আমি অবশ্যই এই কোডটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিংবা আমাদের গিটহাবেও লিঙ্কও থাকবে, আপনারা প্লিজ সেখান থেকে কপি করেও নিতে পারেন। কানেকশন স্ট্রিং, এটা হলো আমার কানেকশন স্ট্রিং এর নেম, এবং এখানে এটা হলো আমাদের সার্ভারের নেম। সার্ভারের নেমটা আমরা পাবো, এটা হলো সার্ভারের নেম এবং এটা হলো ডাটাবেজের নেম। এবং এখন আমরা দেখব সার্ভার এবং ডাটাবেজের নাম কিভাবে পাবো। সার্ভার এবং ডাটাবেজের নামের পাবার জন্য আমাদেরকে আসতে হবে এসকিউএল সার্ভারে, যেটা আমরা ডাউনলোড করে রেখেছি, এবং দেখুন এইটা হলো আমাদের সার্ভার নেম, এবং এটা এনক্রিপশন অপশনাল রাখাই ভালো, এবং ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট এটাতে ক্লিক করে দিলেও দিতে পারেন, এবং কানেক্ট দিবেন। কানেক্ট দেওয়ার পর আমরা এখানে ডাটাবেজে আসব এবং সেখানে রাইট ক্লিক করে আমরা একটি নিউ ডাটাবেজ সিলেক্ট করে নিব। এবং ডাটাবেজের আমরা একটি নাম দিব, যেমন ইউটিউব ক্রাফট ডাটাবেজ। এবার আমরা এটাকে ওকে করে দেব। আমরা যে সার্ভারের নেমটা এসকিউএল সার্ভারে পেলাম এটা এখানে পেস্ট করে দিব। দেখুন আমার পেস্ট হয়ে গেছে। এবার আমরা এই ডাটাবেজের নামটা কি দিয়েছিলাম, ইউটিউব, ওয়াইটা মেবি বড় হাতের ইউটিউব ক্রাফট, এটাই দিয়েছিলাম। এবার আমরা এটাকে সেটিংস এর মাধ্যমে কানেকশন করব। সেটিংস এ কানেকশন করার সময় এড কন্ট্রোলার উইথ ভিউস এ আসার পর আমাকে এখানে আসতে হবে বিল্ডার ডট সার্ভিস ডট এড ডিবি কনটেক্সট লিখতে হবে, এড ডিবি কনটেক্সট, এবং সেখানে আমাদের যে এড ডিবি কনটেক্সটটা ক্রিয়েট করেছিলাম অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, ওই ক্লাসের নামটা দিতে হবে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। দেখেন চলে এসেছে, এবং সেটা এখানে x ডট ইউজ এসকিউএল সার্ভার, উপরেরটা আমাকে ক্লিক করে নিতে হবে। এবার আমাকে দিতে হবে বিল্ডার ডট কনফিগারেশন ডট গেট কানেকশন স্ট্রিং। এবার আমার কানেকশন স্ট্রিং এর নামটা দিতে হবে। কানেকশন স্ট্রিং এর নামটা ছিল শোয়েব,
আমাকে শোয়েব দিতে হবে। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন সেখানে। দেখুন আমাদের কাজটা সম্পূর্ণ ওকে। সবকিছু ওকে হয়ে যাওয়ার পর আমাকে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করে NuGet প্যাকেজ ম্যানেজারে প্যাকেজ ম্যানেজার কনসোলটা ক্রিয়েট করে নিতে হবে। আমি আগেই দেখবো যে আমার ডেটাবেজের নামটা সঠিক আছে কিনা, ইউটিউব ক্রাট। আমার সবকিছু ওকে হয়ে গেলে আমাকে টুলসে আসতে হবে। টুলস থেকে NuGet প্যাকেজ ম্যানেজার নামক অপশন থেকে প্যাকেজ ম্যানেজার কনসোলে ক্লিক করে নিতে হবে। এবার আমাকে কিছু কমান্ড পরিচালনা করতে হবে। কমান্ড পরিচালনা করার জন্য এড মাইগ্রেশন এবং মাইগ্রেশনের একটা নাম দিব। আমি জাস্ট ইউটিউব দিব, যেহেতু এটা ইউটিউবের জন্য করতেছি তাই একটা নাম দিলাম, বিল্ড স্টার্টেড। একটু সময় লাগবে। এবার আমরা এটাকে আপডেট ডাটাবেস কমান্ড দিয়ে ডাটাবেসটাকে আপডেট করে দিব। আমরা সবকিছু কমান্ড গুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব, অথবা আমরা সবগুলো কমান্ড ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আমাদের একটু ভুল হয়েছে, আমাদের ট্রাস্ট সার্ভার সার্টিফিকেটটা ট্রু করে দিতে হবে। এখানে এফ সেটিংসে আসবো, ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট ট্রু। সেভ করে নিব। আমরা এই মাইগ্রেশনটা ডিলিট করে দিব। এবং আবার মাইগ্রেশন চালনা করব। টুলস থেকে আসার পর NuGet প্যাকেজ ম্যানেজার কনসোল ক্লিয়ার করে দিব। এড মাইগ্রেশন ইউটিউব আপডেট ডাটাবেস। দেখুন আমাদের এবার সম্পূর্ণ কাজ করেছে। এবার আমরা যদি দেখতে চাই যে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা, আমরা ডাটাবেজে ফেরত যাব এবং এখান থেকে রিফ্রেশ করে নিব। ইউটিউব ক্রাফট টেবিলসে আসবো। দেখুন আমাদের এই টেবিলটা ক্রিয়েট হয়েছে। এবার এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি এবং কলামসে দেখি, দেখুন হাউস আইডি, হাউস নেম, প্রাইস, স্কোয়ার ফিট সম্পূর্ণভাবে চলে এসেছে। তার মানে আমার মাইগ্রেশনটা কাজ করেছে।